সিলেটে বেজে উঠেছে বিদায়ের করুণ সুর। চায়ের রাজ্যে নিজেদের শেষ ম্যাচে জয় ফেরার লক্ষ্য ছিল রংপুর রাইডার্সের। আগের ম্যাচে রাজশাহীর কাছে হারে কোণঠাসা নুরুল হাসান সোহানরা। সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচে টস ভাগ্যে জয় হয়নি রংপুরের। সিলেটের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে কোনো রান পাননি দুই ওপেনার তাওহিদ হৃদয় ও কাইল মায়ার্স। 0 রানে মায়ার্সকে বিদায় করে রংপুর শিবিরে প্রথম ভাঙন ধরান নাসুম আহমেদ। তাওহিদ হৃদয়ের ব্যাটে আসে মাত্র 4 রান, তাকে ফেরান শহীদুল। অভিজ্ঞ লিটন দাসও পারেননি দলের বিপদে ঢাল হয়ে দাঁড়াতে। 12 বলে 22 রান করে শহীদুলের পরের শিকারে পরিণত হন টাইগারদের টি-20 অধিনায়ক। পাওয়ার প্লেতে 35 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর। ইফতিখার ও খুশদিল প্রতিরোধ করার আভাস দিয়েও পারেননি বেশি দূর যেতে। 20 বলে 17 রান করে ইফতেখারের পর 30 রান আসে খুশদিলের ব্যাটে। মাঝে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রংপুর রাইডার্স। 23 বলে মাহমুদুল্লাহ রিয়াদের 29 রান ছাড়া বলার মতো স্কোর পাননি কোনো ব্যাটার। রীতিমতো ধস নামে এদিন রংপুরের ইনিংসে। ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র 114 রানে অল আউটের লজ্জায় ডুবে রংপুর রাইডার্স। নাসুম ও শহীদুল নেন 3টি করে উইকেট। জবাব দিতে নেমে সাবধানী শুরু করে সিলেট টাইটান্স। স্বাগতিক সমর্থকদের শেষটায় জয় উপহার দিতে মরিয়া মেহেদী হাসান মিরাজের দল। উদ্বোধনী জুটিতে 54 রান তোলেন দুই ওপেনার তৌফিক খান ও পারভেজ হোসেন ইমন। 22 বলে 33 রান করে তৌফিক আউট হলে ভাঙে এই জুটি। এরপর আরিফুল 26 বলে 21 রান করে নাইমের শিকার হলেও রানের চাকা সচল ছিল সিলেটের। জয়ের পথে থাকা সিলেট দুর্গে হঠাৎ করে হানা পেসার নাহিদ রানার। তার জোড়া শিকারে দ্রুত ফেরেন আফিফ ও এইথান। তবে 41 বলে 52 রানের চমৎকার ইনিংসে অপরাজিত থেকেই দলকে জয়ের বন্দরে নিয়ে যান পারভেজ হোসেন ইমন। আর তাতেই জয় দিয়ে সিলেট পর্ব শেষ করে সিলেট টাইটান্স। শীতের বিকেলে এমন দাপুটে জয়ের পর স্বাগতিক সমর্থকদের ভালোবাসায় সিক্ত হন ক্রিকেটাররাও। পারভিন আক্তার, সময় সংবাদ।